গুড মর্নিং, সবাই কেমন আছো? আর আমি একটা চ্যালেঞ্জ নেব, কদিন থেকেই তো বলছি। তো ওই চ্যালেঞ্জটার নাম হচ্ছে 75 হার্ট চ্যালেঞ্জ। ওইটাতে কী হয় জানো? ওটা নিশ্চয়ই জানো, কারণ আমরা দেখো যারা ওয়েট লস করতে চাই বা করতে চেয়েও করতে পারছি না, হয়েছে আরও দরকার, তখন আমরা কিন্তু সবই জানি কিভাবে ওয়েট লস করতে হয়, তারপর কি খেলে ওয়েট বাড়ে, কি না খেলে, এটা সবাই জানি। মানে হয়তো আমার লাগে যারা রোগা লোক আছে ওদের থেকেও মানে আমরা যারা হেলদি আছি আমরা আরও বেশি ভালো জানি কিভাবে ওয়েট কমাতে হয়, কিন্তু আমরা করি না, কারণ মোটিভেশন, ল্যাক অফ মোটিভেশন হয়ে যায়, এইসবের জন্য হয়েও হয় না। তাই আমি ভাবলাম, আমি দেখেছি একজনকে, আমি ওর খুব ফ্যানও, ও মানে অনেক ওয়েট কমিয়েছে। কারণ ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তুমি যা মোবাইলে সার্চ করবে তখন অটোমেটিক্যালি তোমার কাছে ওইগুলোই আসবে। তা আমি তো ওইগুলোই সার্চ করি। কয়েকদিন ধরেও আমি ভাবছি করব কিন্তু একটু ঝামেলা হয়ে যাচ্ছে, হচ্ছে না, তার জন্য। তো ওই 75 মানে হার্ট চ্যালেঞ্জটা হলো যে তোমাকে 75 ডে মানে 75 দিন তোমাকে কিছু নিয়ম পালন করতে হবে। তার মধ্যে তো খাওয়া দাওয়া তো আছেই, জল ইনটেকটা আছে, তারপর তোমাকে 45 মিনিটস এক্সারসাইজ, 45 মিনিটস ওয়াকিং, একটা নিজের ডেইলি সেলফি নিতে হবে। তারপর ওটা যাতে মানে এই চ্যালেঞ্জে বলা হয় যে যে সেলফিটা নেওয়ার পর যখন তোমার 75 ডে হবে তখন তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। আর ডেইলি একটা বই পড়তে হবে, 1 পাতা 2 পাতা যাই পারো পড়তে হবে। আর সবচেয়ে মজা হচ্ছে এটাকে গেমই ধরতে পারো। মানে এইটার যে তুমি একদিন যদি মিস করে যাও কিছু রুল, তখন ওইটাকে তোমার আবার ফার্স্ট ডে থেকে স্টার্ট করতে হবে। তো এটা আমি করেছি, আমি তখন পাবলিকলি করিনি, গত পূজার আগে আমি 75 হার্ড নিয়েছি। আমি অলমোস্ট 10 কেজি কমিয়েছি 3 মাসে। 3 মাস না, এটা তো 75 হলে অলমোস্ট 3 মাস কমিয়েছি। তো এখন থেকে ওইটাই আমি চাচ্ছি। আর আমি আজ পোস্টও করলাম যাতে কেউ যদি, 1-2 জন আছে যে ওরা চাইছে আমার সাথে স্টার্ট করতে। ওইটা কি কিছু না, ওইটা একজন আরেকজনকে মোটিভেট, কারণ আমি অনেক ডায়েটিশিয়ান দেখেছি তোমাকে রোজ, কারণ ওদের অত টাইম নেই। তুমি যদি হাজার হাজার টাকা দিয়েও ডায়েটিশিয়ান তুমি করো, কিন্তু ওদের অত টাইম নেই যে তোমাকে রোজ মানে একটা খোঁচা মারতে হয় যে তুমি এটা করছো কি, এটা করছো কি। অনেকেই করে, কিন্তু আমি করিনি কোনো বড় কোনো ডায়েটিশিয়ানের আন্ডারে। ওই যে আমি আগে করেছি, তোমরা তো সবাই দেখেছো আমি কিভাবে ওয়েট কমিয়েছি। আর কিছু ভালোও থাকে, কিছু তোমাকে পাত্তাও দিবে না তুমি কী খাচ্ছ কি না। আর কেউ কেউ খুবই ভালো থাকে, গাইড করবে তুমি খাচ্ছ কি না। তো ওই যে আমরা, কিন্তু আমিও জানি, কারণ আজ আমি 3-4 বছর থেকে আমি আমার এত ওয়েট কমিয়েছি, আমিও জানি যে কিভাবে কমাতে হয়, কি খেলে আমার ক্যালোরি বেড়ে যাবে। আর আমি যদি 1 ঘন্টা এক্সারসাইজ করি আর আর খাওয়া তো আমি যা মনে হলো তাই খেয়ে নিই, কিচ্ছু লাভ হবে না। মেন হলো ডায়েটিং, মানে ডায়েটটা কন্ট্রোল করতে হবে। তো এটাই পুজোর আগে ইচ্ছে আছে কমানো। কার ইচ্ছে করে না বলো? তাও আমার তো এই যে বলেছিলাম 4-5 কেজি বেড়ে গেছে। এখন কদিন থেকে তো আমি মানে ভয়ে ওয়েটও চেক করি না, আর এসব টেসব খেয়ে নিই। তারপর এখন কাল থেকে আর একটু বিজিও ছিলাম, যেতেও হয় তার জন্য একটু, কিন্তু এখন নিজের দিকে তো দেখতে হবে, কারণ যত দিন যাবে রোগ এসে অ্যাটাক করবে। তারপর তার জন্য ভালো নিজেকে ফিট রাখাটা ভালো, ওইটাই আমি ভাবছি। তা আমি এটার উপরেই মানে ব্লগ দিব ডে 1 ডে 2 করে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকেও সাপোর্ট করবে আর নোটিফিকেশন পাওয়ার জন্য তো করবে, তাহলে তোমরাও মোটিভেট হবে। আর ওইটা আমি বললাম যাতে আমার সাথে যদি কেউ আরও কেউ যেতে চায় তখন কি হবে, ওই আমিও মানে আমাদের একটা গ্রুপ বানাবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তখন এটা কি খাওয়া হয়েছে কি না, এতে কী হবে, সবাই আমরা কিন্তু সবাই সব কিছু জানি, কি
কিসের জন্য আমাদের হয় না, ওয়েটটা কমে না? কারণ ওই যে মেইন গেম মাইন্ডের। তোমার ওয়েট কমানো কোন, এটা শুধু পুরো মাইন্ডসেট ঠিক রাখতে হবে তোমার। তখন তুমি এটা না, আমি এটা খাবো না, এখন এটা খেয়েছি, আমার এখন জল খেতেই হবে, আমি 2 গ্লাসের জল এখন খাবোই না, আমি এখন গরম জল খাবো। আমি এখন তুমি এক্সারসাইজ করলে তারপর গরম লাগলো, এসেই তুমি যদি কোনো ঠান্ডা ড্রিঙ্কস কিছু খাও তাহলে কিচ্ছু হবে না। ওইটাই আর কি। আমি তো এত ভাই ডায়েট করি, মানে পড়াশোনা করি ডায়েট নিয়ে, কিন্তু নিজের উপরে যা আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে ওইটাই আমি শেয়ার করতে চাই সবার সাথে। তো ওইটাই দেখি, ফিঙ্গার ক্রসড স্টার্ট করছি। লাস্ট 75 হার্ট তো আমি একদম ক্র্যাক করে গিয়েছিলাম, ভালোই আমার রেজাল্ট এসেছিলো। এবার দেখি কি হয়, ওইটার জন্য। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর নিজেকে ঠিক রাখো, জল ইনটেক্ট ঠিক করে করো, ওইটাই। বাই।